তিনখানা বাসে করে, তিনটে বাসে করে গৌরমন্ডল পরিক্রমা। 3 বাসে দেখছি মহারাজ যখন যে বাসে উঠছেন সেই বাসেই সব ব্রহ্মচারী সন্ন্যাসীরা রেগে যাচ্ছে, গৃহস্থ হয়ে যাচ্ছে, এই বাসগুলো খালি। আবার যখন তিনি আমার বাসায় আসছেন তখন সবাই আবার এই বাসায় আসছেন। মানে কি রে বাবা, মজাটা কিসের? মহারাজ এত রসিক ছিলেন, মানে সম্ভ্রম নিয়ে সম্ভবতার সঙ্গে যে রসিকতা, সেই রসিকতার গুরুত্ব প্রদান করতেন। সর্বসমক্ষে আলোচ্য বিষয় নয়, শুধু একটা শব্দ মনে করে রাখেন। কোনো সময় যদি আমার কাছে সাক্ষাতে 2 জন বা 3.5 জনের মধ্যে যদি কথা হয়, একটা শুধু শব্দটা মনে রাখুন, আইডেন্টিটি কার্ড দেখতে চেয়েছিলেন। এর অর্থটা তিনি যা করেছিলেন এ সর্বসমক্ষে বলা নয়। সেটা কোনো সময় যদি কেউ জানতে চান তাহলে ঘরে আসবেন, বলবো। এটা শুধু মনে রাখুন। এখন মহারাজ 2 জনের মধ্যে পরস্পর কথাবার্তা হতে হতে মহারাজ একেবারে বেশ একটা আমাকে উত্তেজিত করার জন্য, খেপিয়ে দেওয়ার জন্য বললেন, আপনারা পশ্চিমবাংলার লোক কেউ ধার্মিক ছিলেন না। এই আমরা বাংলাদেশ থেকে এসে আমরা এই ধর্মপথে প্রচারিত করলো, নাহলে সব গণ্ডমূর্খ যেমন ছিলেন তেমন ছিলেন। মহারাজ এক কথা বলে যাচ্ছে, আর মহারাজের পেছনে সবাই দেখতে বাস উঠল, সবাই হাততালি দিচ্ছে ওনার পক্ষে। আমি তখন খুব চিন্তা ভাবনা করে বললাম, মহারাজ আপনারা তো গুরুবর্গ সব বাংলাদেশ থেকে এখানে এসছেন, তো কেন এসছেন জানেন মহারাজ? ওই দেশে আপনারা কেউ খেতে পারছিলেন। পশ্চিমবঙ্গ একটা ভালো জায়গা, এখানে গুরুগিরি করলে বেশ খাওয়াটা ভালো জমবে, তাই গুরুগিরি করলেন আর আচার্যগিরি করলেন। এখন সবাই আচার্যগিরি, পরস্পরের মধ্যে এরকম বাঘ যুদ্ধ হচ্ছে। অর্থাৎ কোনো সময় বাঘ যুদ্ধ এমন অতিক্রম করে যাচ্ছিল, তখন মহারাজও চেক করে নিচ্ছিলেন আর আমি চেক করতে বাধ্য হচ্ছিলাম। তাই আজকের দিনে এই সময়ে শুধু একটা কথা মনে করে, হে মহারাজ, ছিল মহারাজ, কখনো বা সর্বসমক্ষে, কখনো বা যুদ্ধদার পক্ষে, কখনো স্বয়ং পক্ষে একাকি আমার আপনার সঙ্গে যে বচসা হয়েছে সেটা ক্ষমতাম সকেতি মাত্র প্রসবং জগত্তম। হে কৃষ্ণ, হে মাধব, হে সকেতি, অজানতা মহিমানং কবীরম। প্রমাদাত মায়া প্রমাদাত প্রণয়ের বাকি। হে প্রভু, যে সকল কথা তখন আমার দ্বারা যাহা যাহা উক্ত হইয়াছে সর্বসমক্ষে বাসের মধ্যে অথবা স্বয়ং লোকের যাহা উক্ত হইয়াছে তাহা ওইখানে ওই পর্যন্ত মাত্র। আর যদি কিছু হয়ে থাকে তাহলে প্রভু সেখানে প্রণয়ের আধিক্য ছিল। প্রণয়ের আধিক্য বশত আমিও কিছু বলেছি, আমিও কিছু বলেছি। আজকে এই 73তম জন্মদিনে আমরা চরণে প্রণতি নিবেদন করবো, ক্ষমদাম ক্ষমদাম ক্ষমদাম, ক্ষমা করুন ক্ষমা করুন ক্ষমা করুন। বৈষ্ণবের ক্ষমা ব্যতীত, বৈষ্ণবের কৃপা ব্যতীত কোনো কার্য সিদ্ধি নয়। মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। সুতরাং হে প্রভু, আজকের এই 73তম জন্মদিন এবং এই হে বৈষ্ণব ঠাকুরগণ, আপনাদের চরণে যদি অজ্ঞাত কারণে কোনো প্রকারে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাই সকলের চরণে আমি ধন্যবাদ প্রণাম চেয়ে নিয়ে আজকে সেই শুভ 73তম জন্মদিনের এই সভা এখানে সমাপ্ত করছি। আগে শুনতাম বাণী সাগর